আনুপাতিক পদ্ধতির নির্বাচন বাংলাদেশে পরিচিত নয়। এ সংক্রান্ত কোনো আইনও নেই। তাই আপাতত সংসদের নিম্নকক্ষে বর্তমান প্রচলিত নিয়মে নির্বাচন করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন তারা। বলছেন এ বিষয়ে সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন। নাজিব বেগের রিপোর্ট। রাজনৈতিক দলগুলো দুকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠনের পক্ষে একমত হয়েছে। তবে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো সংসদের দুকক্ষের জন্যই আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব করেছে। এই দাবিতে গত সপ্তাহে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। তবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি এবং তার মিত্ররা। নিম্নকক্ষে বিদ্যমান সরাসরি ভোটের ব্যবস্থা বহাল রাখা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতির প্রস্তাব করা হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছেন, নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হলে মানুষকে বিষয়টি আগে বোঝাতে হবে। ম্যাক্সিমাম মানুষের কাছে যে পিয়ার পদ্ধতিটা কেমন, এতে বা কতটা বেনিফিট আছে বা এটাতে কি ভালো দিক আছে, আসলে মানুষের এই পরিচিতিটা মানুষের কাছে আগে পরিচিত হওয়া দরকার। সিস্টেমটা সম্বন্ধে মানুষ যদি আস্থার জায়গাটা পায় তখনই সেই সিস্টেমটা নিয়ে আগানো উচিত। পিয়ার পদ্ধতি চালু করার আগে তাহলে আমাদের কী করতে হবে? নিশ্চয় আইন তৈরি করতে হবে। আমাদের সে আইন নাই। আইনটা তো হুটপাট করে তৈরি হয় না। অন্য সব বিষয়ের মতো নির্বাচন পদ্ধতি নিয়েও আলোচনা করে দলগুলোকে ঐক্যমত্যে আসতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। পরীক্ষামূলকভাবে যদি আমরা উচ্চকক্ষে এই ব্যবস্থাপনার দিকে আমরা যেতে পারি, আর নিম্নকক্ষের যেটি আছে আমাদের দেশের যে ট্র্যাডিশন এবং গণতন্ত্রে বহুল চর্চিত যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই আমরা সংখ্যাধিক্যের বা সংখ্যাগরিষ্ঠের যে পদ্ধতি সেটাই আমরা যদি অনুসরণ করি তাহলে এটি আপাতত একটা সমাধান হতে পারে। এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান হতে পারে এবং সরকারেরও এই ব্যাপারে সময়োচিত একটা হস্তক্ষেপ লাগবে এই বিষয়গুলোকে নিষ্পত্তি করার ক্ষেত্রে। তবে ভবিষ্যতের জন্য আনুপাতিক পদ্ধতি নিয়ে কাজ করা যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। অতীতে আমাদের দেশের মানুষ কোনো সময় এ সম্পর্কে জানাই নাই। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।